বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের একটা কাবাব বানিয়ে দেখাবো। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটা যারা চাইবে তারা মিক্সড মানে কিমা করেও করতে পারে। আমি জাস্ট এই ক্রিকেট খেলা দেখছে, ফুটবল খেলা বা এমনি বসে গল্প করছে, টপাটপ একটুখানি যা আছে চিকেন সেটা নিয়ে একটুখানি এরকম ভেজে খেতে পারবে, সেরকমভাবে দেখাচ্ছি। আমি এরকম ছোটো ছোটো কিউব করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কি করছি, আমার কাছে 500 গ্রাম এরকম বোনলেস চিকেন আছে। আমি তার ভিতরে একটা গোটা এই সাইজের বড় সাইজের লেবুর রস এরকম চিপে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে ধুয়েছি, এমনকি এটাকে আমি একটু মানে গরম জলেও ধুয়ে নিয়েছি চিকেনটা, ঠিক আছে, যাতে করে কোনো গন্ধ না থাকে চিকেনের। আমি এরকম একটা গোটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। টক ভাবটা দরকার, লেবুটা দরকার। আমি দই দেবো না, যারা দই দেবে তাদের আবার লেবুটা স্কিপ করলেও করতে পারে, তবে কাবাবে একটু লেবু ভালো লাগে, খুবই ভালো লাগে। ভালো করে লেবুটাকে দিয়ে আমি মাখব। এইবার এর মধ্যে দেব আমি নুন, নর্মাল নুন। যেহেতু টক দিচ্ছি একটু নুনটা এই 1 চামচ মতন দিলাম। তার উপরে নুন যার যার ডিপেন্ডেন্সি, তবে আমার মনে হয় নুনটা পরে ভাজায় পরে মিশিয়ে নিলে ভালো হবে। নুন দিলাম। এইবার এতে একে একে করে জিনিস দিচ্ছি। এইবার আমি দেব হচ্ছে রসুন বাটা, 1 চামচ ভর্তি করে এই রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা প্রায় পৌনে 1 চামচ মতন। এইবার দেব পেঁয়াজ বাটা 1 চামচ, এই 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে একটুখানি আগে নেড়ে নেব, নিয়ে অন্য মশলা মাখামাখি শুরু করব। এইগুলোকে একটু ভালো করে আগে আমি একটু হাত লাগাবো। বাবা, হাত না লাগালে যেন আমার মনে শান্তি হয় না, মনে হয় যেন সব কিছুতে ঢুকছে না, ঠিক আছে। এই আগে পেঁয়াজ রসুন, আমি এখনও কিন্তু অন্য কোনো মশলা দিইনি, এমনকি লঙ্কাও দিইনি। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা বাটা লেবুর রস নুন এইটা দিয়ে ভালো করে মাখবো, বেশ মাখবো ভালো করে। কাবাবে কিন্তু মাখানো আর ম্যারিনেশন এইটার দরকার, যাদের হাতে সময় কম, আমার যেমন আজকে সময় কম, আমি মাখাটায় বেশি ইম্পর্টেন্সই দেব। আর যাদের হাতে সময় থাকবে মাখিয়ে একেবারে যতক্ষণ খুশি, প্রাণে যত চায়, হাতে যত সময় নিয়ে এটাকে করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একটু মাখাটা দেখাচ্ছি। আচ্ছা, এই মাখাটা হলো, এবার একে একে আরও কিছু দিতে আরম্ভ করব। সরি, আমি এখন দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু দিয়েছি, আবার একটু দেবো, একটু ঝাল লাগবে, ঝাল না হলে ভালো লাগবে না। প্রায় 3টে কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমি 4টে বেটেছিলাম, একটা একটু রেখে দিয়েছি, দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম। এইবার দেব সামান্য একটু হলুদ, ভর্তি করে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এইবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু বেশির দিকে যাতে কালারটা আসে। হ্যাঁ, এইবার দেব আমি শাহি গরম মশলা, প্রায় 1 চামচ শাহি গরম মশলা। আমি এটা আজকে মানে যেটা পাওয়া যায় বাজারে সেই দিলাম, কিন্তু আমি প্রায় সময় এটাকে বানিয়ে নিই নিজে। আজকে আমি বাইরে শাহি গরম মশলা দিলাম। এইবার দেবো একটু গোলমরিচ, এই গোলমরিচ নিজে ক্রাশ করে নিয়েছি, একদম সেই ক্রাশ করা, ক্রাশ ঠিক না, এটা প্রায় গুঁড়োর কাছে, একটু গোলমরিচ দিয়ে দিলাম। বলুন একটু ঝালের দিকে যাবে, কাবাব তো, তাহলে টেস্ট আসবে না। এইবার দেবো আমি
পোস্ত পাউডার, পোস্তকে পাউডার করে রেখেছি। এর একটা কারণ, আমি বাদামটা পেস্ট করেছি। বাদাম যদি পাউডার করে নেওয়া হয় তাহলে পোস্ত পেস্ট করলেও হয়। আমি একটু পোস্তর গুঁড়ো পাউডারটা এরকম দিচ্ছি। আমার কাছে পুরোই 1 বাটি রেখেছি, ছোটো বাটি, হ্যাঁ, চামচ মাপলে বোধহয় 2 বড় টেবিল স্পুন তো হবেই। এইবার আমি এর ভেতরে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা পরে দিচ্ছি। আমি এগুলোকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখবো। হ্যাঁ, এটাকে মিনিট 2 ধরে আমি এটাকে এখন ভালো করে মাখবো, খুব ভালো করে মাখবো, যাতে করে একদম মশলাগুলো পুরো ভালো করে। বাদামটা না পরে দেব, বাদামের তো খুব একটা ফাংশন থাকবে না। তারপর ডিম দেবো, তারপর কর্নফ্লাওয়ার দেবো, কারণ এইটাকে এখন মাখাচ্ছি। আচ্ছা, আমি একটু ভালো করে এখন আগে এটাকে মাখাই। আপনারা কিন্তু প্লিজ স্কিপ করবেন না। হ্যাঁ, একটু হয়তো আয়োজনে সময় লাগে, কিন্তু বাড়ির বানানো জিনিস যেমন পুষ্টি তেমনি আনন্দ, সব দিকেই কিন্তু ভালো লাগে করে নিতে পারলে। একসঙ্গে কিন্তু অনেকটা যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় একটা ভালো টিফিন কৌটোয় করে, তাহলে কিন্তু এটা ভালোভাবেই বানানো যায়। আমি এই যে ধরে 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 এখন সুন্দর করে হালকা হাতে, খুব হালকা হাতে, কিন্তু এরকম রোগড়ে রোগড়ে না, হালকা হাতে আমি এটাকে মাখাবো এখন বসে বসে। একটু মাখিয়ে নিই। আচ্ছা, আমার মনে হয়েছিল মাখতে মাখতে যে পেঁয়াজ আমার লাগবে, তাইতে আমি কি করলাম, যে পেঁয়াজটুকু রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দিয়েছি। মানে একটা ছোট মাঝারি ছোট সাইজের যে পেঁয়াজ হয় ওই পেঁয়াজ বাটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমার একটু ড্রাই লাগছিল। আমি ওই জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ওতে আর কি জুসি ভাবটা থাকবে, একটু তো ভেতরে জুসি হতে হবে। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এইবারে আমি ওই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে বাটতে পারেন। আমি প্রায় 50 গ্রাম হবেই, 50 গ্রামের মতন বাদাম আমি বেটেছি। মাখাটা বোঝাতে পারছি তো? ভালো করে কিন্তু মাখাটা খুব, এটার ওপরে খুব নির্ভর করবে, মাখার ওপরে। আমি দই দিলাম না, আমি দই ছাড়া করছি। যারা দই দেবে দিতেই পারে, কাবাবে দই টক যে কোনো একটা চলেই, কোনো অসুবিধা নেই তাতে। এরকম স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে মাখালে কী হয়, মশলাগুলো আস্তে আস্তে সব ভালো করে সুন্দর করে ভেতরে আর কি যায়। যারা ফুড কালার পছন্দ করে তারা কিন্তু এতে একটা অরেঞ্জ ফুড কালার যেটা হয় না, কাবাবের যে কালারটা আসে, ওই ফুড কালারও দিতে পারে। আমি একদম ঘরোয়া স্বাস্থ্যকর, বাড়ির বাচ্চাও খেতে পারবে সেরকমভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটু পোস্তও দিয়ে দিলাম, যেটুকু রেখেছিলাম সব দিয়ে দিলাম। এটা না করতে করতে বোঝা যায়, ঠিক মাপ বোঝা যায় না। হ্যাঁ, এই হাতে এইভাবে মাখতে মাখতে হাতের তারে বোঝা যায় যে ঝাল বাদে, ঝালটা তো টেস্ট জিভে আসে, ঝাল নুনটা তো জিভে আসবে, আর বাকি মশলা না হাত দিয়ে করতে করতে বোঝা যাবে কোনটা লাগবে কোনটা লাগবে না, এটা বোঝা যায় করতে করতে। মানে বানাতে বানাতেই আইডিয়াগুলো এসে যায়। এই যে এরম ফর্ম হলো। এর ওপরে আমি একটুখানি, চাইলে গরম ঘি দিয়ে রাখা যায়, নাহলে একটু তেল দিয়ে রাখা যায়। একটু আমি এখন এটাকে আমি 15 মিনিটস রাখছি, কিন্তু এটা যে ওভারনাইট রাখবে বা যে আরও রাখবে, দারুণ, মানে কি বলবো, তার কোনো অসুবিধাই হবে না, আর দারুণ হবে। আমি এতে এখন একটা ডিমও মাখবো। আমি একটা ডিম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে সব একদমই আঙুলের এতে কিন্তু, হ্যাঁ, মাখছি। হলো, এবার আমি এটাকে 15 মিনিটসের জন্য রেখে দেবো।
আচ্ছা, এখন এটা ম্যারিনেট হয়ে গেছে। এই সময় আমি একটু মাখন দিয়ে দেবো। আমি একটু মেল্টও করে নিয়েছি, একটু মাখন দিয়ে দেবো। মাখনে ভেতরটা খুব জুসি হয়, খুব ভালো হয়। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেবো, সেটা হচ্ছে এই কয়েক দানা চিনি, কয়েক দানা চিনি। এবার মাখনটা দিয়ে আবার একটু মাখবো। এটা চাইলে আপনারা তেল দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন। আমার মাখনটা খুব ভালো লাগে, আমি মাখনটা দিই। ভেতরে একটা অন্যরকম মানে ফ্লেভারও খুব ভালো আসে। মাখন দিয়ে আবার আমি মাখবো। ওই যে বললাম, কাবাবে মাখাটা, ম্যারিনেশনটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। শুধু দিয়ে দিলে কিন্তু ওই ব্যাপারটা আসে না আর কি, ভেতরটা নরম থাকে না, মানে কিরম একটা যেন লাগে। এইভাবে পুরো প্রপারলি করে দেখবেন, আমার মতন করে সব ঠিকঠাক করে দেখবেন, কি ভালো লাগবে আমি আশা করতে পারি আর কি। ভালো করে বাটারটা সবার সাথে মাখিয়ে দিলাম, একদম গলে গেল। এই যে এখন ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়িয়ে গেছে, টপাটপ তেলে দেওয়া আর ভাজা। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে আমি করছি অলিভ অয়েলে, আপনারা যে কোনো তেলে, যে কোনো সাদা তেলে ভাজতে পারেন, চাইলে ঘি মিশিয়ে দিলে তো কথাই নেই, সোনায় সোহাগা। এইবার এর উপরে কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি, মানে কর্নফ্লাওয়ার। কোনো আলাদা করে গোলা টোলার কোনো ব্যাপারই নেই, একদম শর্টকাট, সহজ সরলভাবে। আমি যে কোনো জিনিস খুব শর্টকাট করে নিতে ভালোবাসি আর কি, যাতে করে যারা ইয়াং ঝটপট খাবে, বেশ একটা জমাটি আড্ডা মারবে, তারাও যাতে পেরে যায়। জিনিসগুলো শুধু একটুখানি মাথায় করে একটুখানি গুছিয়ে রাখা, তারপর মাখো, ও মেখে গল্প করে আর এক রাউন্ড চা বা কফি হতে হতেই ব্যাস হয়ে যাবে খাওয়া, তাই না? হয়ে গেল। এবার ওদিকে তেলও আমার, যেহেতু আমার অলিভ অয়েল আমি বসিয়েছি, আমি তাই জন্য আমি খুব গরম করছি না, আমার গরম হতে হতে ভাজতে আরম্ভ করেছি, নাহলে একটু গরম করে কম বেশি করে আঁচ করে করতে হবে। এই যে এরকম করে নিলাম, একটা করে করে নেব আর ছেড়ে দেবো। খুব বেশি ছাড়বো না, খুব বেশি একসাথে ছাড়লে না হয়ে যায়, মানে ব্যাপারটা কম কম করে ভাজবো। আচ্ছা, আমার কাবাবের আমি যে পিস নিয়েছি একটু বড় বড়, চাইলে কিন্তু ছোট ছোট করে করা যাবে। কাবাব ভাজা চলছে, আমি আজ একটু বাড়িয়েই দিয়েছি, একটু কমিয়ে বাড়িয়ে করা আর কি, ওটা করতে করতে সবার আইডিয়া হয়ে যায়। সুন্দর একটা ব্রাউন কালার হলে আমি তখন তুলে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে, খুব সুন্দর ক্রিস্পি হবে, উপরটা একদম ক্রিস্পি হবে, ভেতরটা জুসি হবে, খুব ভালো লাগবে। একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে গায়ে না লেগে যায়। হ্যাঁ, এটা একটু লেগে গেছে, এই রকম করে দেখে নিতে হবে নেড়ে নেড়ে। যখন বেশ ভাজা হয়ে যাবে না, যে কোনোটা লেগে টেগে গেল কিনা, তাহলে ওই পোর্শনটায় আবার এই থাকবে, একটা ভালো লাগবে না। সব ছাড়িয়ে আবার গ্যাসটা বেশ বাড়িয়ে দিলাম, তোলার আগে বাড়িয়ে দেবো, তাহলে তেলটা ছেড়ে দেবে আর কি। বাহ, দু পিঠে কি সুন্দর হয়ে গেছে, তাই না? আবার একটু নেড়ে দিই, ওলট পালট করে দিই। এবার তুলে দেবো। কীরম লাগছে দেখে, একেবারে স্ন্যাক্স, তাই না? এটা কিন্তু ডাল ভাতের সাথেও দারুণ লাগবে, তাই না? রোজ একঘেয়ে সেই চিকেনের ঝোল টোল না খেয়ে বেশ একটু ডাল
তার সাথে এরকম কাবাব আর একটুখানি স্যালাড, দারুণ হবে না? রেখে দিচ্ছি সব তুলে। কালারগুলো কীরকম এসছে, আমি কিন্তু কোনো ফুড কালার কিচ্ছু মেশাইনি, তাই তো? একদম সব ঘরের জিনিস, কোনো ফুড কালার বা কোনো আলাদা করে কোনো যে বাইরের মশলা কিচ্ছু দিইনি। ব্যাস হয়ে গেল আমার এই চিকেন কাবাব। এর সাথে একটুখানি লেবু, একটা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু সস, ব্যাস কীরকম জমে যাবে। আমার বাড়িতে তো ক্রিকেট খেলা, ফুটবল খেলা এসবের সময় এটা লাগেই লাগে, মাস্ট। আপনারা বানাবেন, বানিয়ে আমায় জানাবেন যে কীরকম হলো। আর প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।